আলোর প্রদীপ হয়ে এসেছিলেন পঞ্চকণ্ডের বুকে। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে আলো ছড়িয়েছেন, ছিলেন সুবক্তা। তিনি যখন মঞ্চে বক্তব্য রাখতেন, সকলে নিশ্চুপ হয়ে মনোযোগ সহকারে তার কথা শুনতেন। সবার প্রিয় ছিলেন তিনি। মরণবেদী ক্যান্সার প্রদীপের আলো নিভিয়ে দিল। পঞ্চকণ্ড হারিয়েছে আরেক ভূমিপুত্রকে। গল্পকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক ও ৮০ দশকের শক্তিমান কবি ফজলুল হকের পর এবার চলে গেলেন সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান, বিয়ানীবাজারের কৃতি সন্তান গুলাম কিবরিয়া তাপাদার। ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে হাসপাতালে ধুঁকছিলেন তিনি। ১৬ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় হাসপাতালেই না ফেরার দেশে পাড়ি জমান এ কীর্তিমান। রাতেই বিয়ানীবাজারের ছোটদেশ গ্রামে তার আপন নিড়ে আনা হয় নিতর দেহ। শনিবার দুপুরে লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে প্রাণহীন দেহ পৌঁছায় বিয়ানীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে। তিনি আসলেন, ছিলেন সবার সামনে, তবে আজ আর কেউ তার কথা শুনতে আসেনি। এসেছে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানাতে। দুপুর ২টা ১৫ প্রথম জানাজা সম্পন্ন হয়। জানাজায় তাকে শেষ বিদায় জানাতে সকল অঙ্গনের প্রায় সহস্রাধিক মানুষের উপস্থিতি ছিল। জানাজা শেষে প্রিয় ক্যাম্পাস থেকে শেষবারের মতো চলে যান তিনি। বিকেল ৩:৩০টায় তার নিজ গ্রাম ছোটদেশ কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। পরবর্তীতে পারিবারিক কবরস্থানে তাকে করা হয় দাফন। জানাজায় অংশ নেয়া বিশিষ্টজনেরা গুলাম কিবরিয়া তাপাদারের জীবনের স্মৃতিচারণ করেন। কিবরিয়া ছিলেন সুবক্তা। শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে গুলাম কিবরিয়া যে অবদান রেখেছেন তা বিয়ানীবাজারবাসী চিরদিন মনে রাখবে। গুলাম কিবরিয়া চলে গেলে এ জনপদের আলোর প্রদীপগুলো নিভে যাচ্ছে এক এক করে। তারা চলে গেলেও তাদের কীর্তির আলো জ্বলবে যুগে যুগে। শাকের আহমদ, SRI TV।